জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের 1432 সাল কেমন যাবে সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহতে জীবনের সমস্যা, ঝাড়ফুঁক, হয়তো বাচ্চারা কাঁদছে, বাচ্চারা ভুলতে চাইছে না, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আমি এখান থেকে আপনাদের ঝাড়ফুঁক করে দেব। বিবাহের সমস্যা, যেমন সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ভূত প্রেত, হয়তো জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছে, শত্রুরা হয়তো পেছনে লেগেছে, অর্শরোগ, সাদা স্রাব, এই সকল যদি সমস্যা থাকে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় ঘর এবং এই বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ। এবং এই বৃষ রাশি যেহেতু দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘর থেকে মানুষের মুখের ভাষা, খাবার, কণ্ঠ, শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক, মৃত্যুর কারণ এই সেকেন্ড ঘর থেকে কিন্তু দেখা হয়, যে একজন জাতক বা জাতিকা কিভাবে মারা যাবে, এই দ্বিতীয় ঘর কিন্তু সেটা দেখায়। মূলত 1432 সাল বছরের শুরু থেকে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে একটা খুশির সঞ্চার হতে চলেছে। এবছর নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব, রোমান্টিক ব্যক্তিত্ব অবশ্যই ফুটে উঠবে এবং যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে আপনারা চলতে ভালোবাসেন সেরকম ব্যক্তিত্ব আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে। যে সকল বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সময় খারাপ চলছিল, তার জন্য মানসিক, শারীরিক, আর্থিক যে একটা চাপ সৃষ্টি হয়েছিল, সেই চাপ কিন্তু অনেকাংশেই কম হতে চলেছে। নতুন বছরে সব কিছুই নতুন করে আপনারা শুরু করতে পারবেন। এবছর প্রত্যাশা অনুসারে অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন এবং বহুমুখী উৎস আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে। আপনার সন্তানের দিক থেকে বড় রকম সিদ্ধান্ত এবছর আপনাকে অবশ্যই নিতে হবে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব ভাবছেন, তাদের জন্য এবছর সঠিক সিদ্ধান্ত। কর্মস্থানের মধ্যে যথেষ্ট পরিমাণে চাপ থাকবে, সেই কারণে আপনার ছোট ছোট যদি কোনো কাজ থাকে সেই কাজগুলি আপনারা সম্পন্ন করে নেবেন। বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে, শত্রুরা পেছনে লাগতে পারে, কিন্তু শত্রুরা আপনার বড় রকম কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরা শত্রুর জায়গায় থাকবে এবং আপনি সবসময় আপনার উন্নতির জায়গায় থাকবেন। এবছর শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই যাবে, কারণ দীর্ঘমেয়াদী কোনো পাপ গ্রহের দৃষ্টি আপনাদের রাশির উপর নেই। এবং এবছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যারা স্টুডেন্ট আছেন তারা যদি পড়াশোনা চালিয়ে যান, আপনারা কিন্তু অপ্রত্যাশিত ফল লাভ করতে চলেছেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য আছে, চেষ্টা করছে, বা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, অবশ্যই 1432 সাল আপনাদেরকে অবশ্যই সাহায্য করতে চলেছে। এবং এবছর কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের এতদিন ধরে কর্মের সমস্যা চলছিল তাদের জন্য 1432 সাল ভালো হতে চলেছে। কর্মের সমস্যার সমাধান অবশ্যই মিটে যাবে এবং এবছর আপনাদের জীবনে প্রথম যে ভালোবাসা এসেছিল সেই ভালোবাসা আবার পুনরায় আসতে চলেছে এবং নতুন রূপে তাদের সাথে সম্পর্ক একটা তৈরি হবে। এবছর যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে যান বা ভালো ব্যবসা কিন্তু মুনাফা অর্জন করবেন, কিন্তু ব্যবসা নিজের হাতে স্ট্রাগল করতে হবে। আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে আছেন তাদের কিন্তু কর্মের অবশ্যই কর্মপ্রাপ্তি হতে চলেছে।
কর্মক্ষেত্রে যদি সমস্যা চলছিল এতদিন ধরে সেই সমস্যা মিটে যাবে এবং প্রাইভেট কোম্পানিতে অবশ্যই আপনারা প্রচুর কাজের সন্ধান পাবেন। এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা আপনার প্রতি যথেষ্ট দয়ালু থাকবেন। এই সময় আপনারা যে কোনো সমস্যা যে কোনো কাজ উদ্ধার করতে পারবেন। সেই সময়টার জন্য নিজেকে অবশ্যই তৈরি রাখুন। ভাগ্যে লোটার কিন্তু প্রবল যোগ রয়েছে, আপনাদের জীবনে চমৎকার প্রাপ্তিযোগ হতে চলেছে। এই হলো মূলত আজকের বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আলোচনা। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।